থাপ্পড় ভালো করে নতুন জমিদার সাহেব কি আসছেন বড় বউ? কথা বলো না কেন? কথা বলো। নতুন জমিদার সাহেব তো হুকুম দেন নেই যে কথা বলা নিষেধ আছে, নাকি হুকুম দিছেন? জি না আম্মা, হুকুম দেয় না। আজ তাহলে এই গ্রামের খুব আনন্দের দিন। বাদ্য বাজনা কি হইতেছে ছোট বউ? হইতেছে আম্মা। প্রথম প্রথম সবাই এরে মাথায় নিয়ে নাচবো, তারপর একদিন অবাক হইয়া দেখব মানুষ বদলায়, রাজা বদলায় না। রাজা রাজাই থাকে। আমার ছোট বাবু, আমার ছোট বাবু কি করে? কিছু করে না আম্মা। তার মনে কি খুব কষ্ট? কষ্ট থাকলেও আম্মা দেখা বোঝার উপায় নেই। আমার দাদা যান আমারে কিনা দিছিল, আমি তখন ছোট আছিলাম। আমার খুব ভালো লাগছিল খেলনাগুলা। আপনারে দেখে মনে হয় এখনো ভালো লাগতেছে? হ্যাঁ, লাগতেছে। দেখো লবঙ্গ, এগুলার হাত পা সুতা দিয়া বান্ধা। সেই সুতা অন্যের হাতে। এরা কিন্তু এটা জানে না। আপনি মানুষটা এত অদ্ভুত কেন? লবঙ্গ, তুমি একটা পুতুল হাতে নাও, আমি একটা নেই। আসো, আমরা পুতুল খেলি। ইয়াসিন, জি, আমি নিজে কোনো বাড়ি ঘর এখনো তৈরি করতে পারি নাই। ধীরে সুস্থে কর। আপাতত থাকবো বজরায়, ওইটাই আমার কাছারি। আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো ব্যবস্থা, খুবই ভালো ব্যবস্থা। আগে কথা শেষ করতে দেন। কথার মাঝখানে কথা বলেন কেন? আপনারে আমগো মধ্যে পাইয়া আনন্দ তো বেশি হইতেছে যে কি করতেছি না করতেছি কিছু বুঝি না। এই থালা টান, থালা টান, জলদি আর। যা টেকছে না, যা। তালা কি জন্যে? আপনি প্রথম জমিদার হইয়া আসছেন, লোকজন দেখা সাক্ষাৎ করতে আসবো, নজরানা দিব। নজরানার দরকার নাই। আরে কি যে কর, আছে আছে, নজরানার দরকার আছে। এই তোমরা আসো, একজন একজন করে আসবা, সবাই একাতে ভিড় করবা না, আসো। তুমি আবার খালি গায়ে আইলা, কি বিষয়টা কি? তোমরা কি আদব কায়দা কোনোদিন শিখবে না নাকি? যাও যাও। বিনা পয়সা সালাম করলাম, পকেটে একটা পয়সা নাই জন্য। তুমি এইখানে? তা তো জানতাম না। থাকো কই? দিনে পথে ঘাটে, রাইতে মসজিদে ঘুমাই। এইখানে থাকবো মনস্থ করছো? যে না, পোলারে দেখতে আসছিলাম তো, দেখলাম, চলে যাব। তোমার লগে আমার কথা আছে সুলাইমান। বল, মাথা ঠিক আছে? যে কিন্তু এখন মনে হইতেছে মাথাটা
ঠিক না থাকাই ভালো ছিল। এই কথা বললো কেন? বললাম আর কি, আমার একটা কাম আছে জমিদার সাহেব, আমি যাই। আর তুমি যাও কই? তোমারে বসতে বলছি, তুমি বসো, বগলে গিয়ে বসো। আপনি বসেন, ওই পাওটা ধইরা বসে থাকেন, আমি যাই জমিদার সাহেব। মতি ভাই ঘরে আছেন? মতি ভাই, মতি ভাই, উনি তো বাড়িতে নাই, সিরাজবাড়ি দিয়ে মাছ ধরতে গেছেন। ও আচ্ছা, এই পথ দিয়ে যাইতেছিলাম তো, ভাবলাম মতি বাড়ি একটু দেখে যাই। এই তুমি ভালো আছো? এই সিরাজের জন্য কিছু কলা আনছিলাম। আপনি আপনি খাওয়ান দান কই করেন? এই তার বাড়িতে অসুবিধার কিছু নাই। আজ দুপুরে কই খাইছেন? হ্যাঁ, স্মরণ নাই তো। তাই বাদ রাখছিলাম দি। না, আপনি আপনি মুখটা সুখ না, আপনি আজ কিছু খান নাই, একটু বহেন, আমি বাঁচলে। মতি ভাইয়ের শরীরটা বালা? আজ খুব ভুক লাগছিল, ভাবছিলাম মতি ভাইয়ের বাড়ি থেকে দেখায় আসি। আপনার পরিবার অবশ্য দিতে চাই নাই, আমি কইলাম আমার বড় ভুক লাগছে সিরাজের মা। বদরুল ভাই, আপনার কাছেই আসছিলাম। বলেন কি ব্যাপার? ব্যাপার হইলো, আমরা ওই নতুন জমিদার সাহেবের সম্মানে আজকে সন্ধ্যায় একটা গানের আসর করছি আমার গরিবখানায়। খুব ভালো করছেন। এখন আপনার সারা যে ব্যাপারটা ঠিক পূর্ণ হইতে আছে না? যাব, গান গায়ে আসবো, অসুবিধা কিছু নাই। নতুন জমিদারের সম্মান দেখাবো না, তা কেমন করে হয়? সত্য কথা, অতি সত্য কথা। আর সবাই ভাবতেছে জমিদার হইল আমরা কাছেন, আরে বেকুফের দল, রাজা বাদশার কোনো নাম থাকে না। আমি চাইলে এখন একটু যাই, ওই আপনি একটু সকাল সকাল আইবেন, আমরা আবার হেজাকে বন্দোবস্ত করুন দরকার। ব্যবস্থা করেন, ভালো কথা। মাদ্রাস সাহেব, যে মির্জা বাড়ির সামনে দিয়ে যাইতেছেন, পায়ে জুতা, বিষয় কি? জুতা খোলেন, খোলেন। আওলা চুলে নাচি গো
বাউলা গলায় গায়, বাউলা গলায় গায়, নাচিতে নাচিতে বন্ধু এদিক ওদিক চাই, বন্ধু এদিক ওদিক চাই। আওলা চুলে নাচি গো, বাউলা গলায় গায়, বাউলা গলায় গায়, নাচিতে নাচিতে বন্ধু এদিক ওদিক চাই, বন্ধু এদিক ওদিক চাই। গান থামা। বজলুল, আপনি জমিদার সাহেবের দিকে পেছন ফিরে গান গাইতে আছেন, কি বিষয় কি? গানের মাঝখানে কেউ থামাইলে আমার একটু রাগ হয়। এই জিনিস আর যেন না হয়। ধর, বাধা ধর। আওলা চুলে নাচো রে, বাউলা গলায় গাও, বাউলা গলায় গাও, নাচিতে নাচিতে বন্ধু এদিক ওদিক চাও। এই অপমান আমি সহ্য করতে পারতেছি না। আমি এই অপমান সহ্য করতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। আমার শরীর জ্বলা পুড়ে যাইতাছে। আম্মা, আমার সবই হলো গিয়া মানুষের ভাগ্য। চুপ। কিসের ভাগ্য? ভাগ্য মানুষই করে, আবার সেই ভাগ্য মানুষ নিজের হাতে নষ্ট করে। আম্মা, আম্মা, আপনি একটু শান্ত হন আম্মা। আমারে তুমি শান্ত হইতে পারো। আমি কি নিয়ে শান্ত হব? আমার কি আছে? পৌরা, তোমরার কাছে আমার একটা অনুরোধ, বটি দিয়ে আমার গলার 2 ভাগ করে ওই হাওরে ফালায় দিয়ে আসো। কে যায়? ছোট বাবু? হাট রে বেটা, হাট। একবার ওই মাথায় যা, আরেকবার ওই মাথায় যা। হাট, স্বাদ মিটায়া হাট। রাত তো অনেক হয়েছিল বলবো, তুমি ঘুমাও নাই? না, আজ মনে হয় সারা রাত এই বাড়িতে কেউ ঘুমাইব না, সব মনের কষ্ট মারা যেতেছে। তোমারও কি মনে কষ্ট হইতেছে রহঙ্গ? আমার জমিদারি চলে যেতেছে, এই জন্য কষ্ট হইতেছে? না, আপনি মনে কষ্ট পাইতেছেন, এই জন্য আমি মনে কষ্ট পাইছি। তুমি একটু হাসতে পারবা না বন্ধু? তোমার হাসি দেখলে আমি খুব সুখ পাইতাম। আমার একটা হাসি মুখ দেখতে খুব ইচ্ছা করতেছে। এই সময়ে হাসা? আপনি হাসতে পারবেন? তোমার বোন আমারে হাসতে বললো তাই হাসতেছি, অন্য কিছু না। বউ, কপিটা নিবামু? নিবে যান।
কয়টা কয়টা দিন ধরে আপনার একটা কথা বলতে চাইতেছি, কিন্তু কইতে পারতেছি না। মৌলানা সাহেব কইছিলেন স্বামী পাগল হইলে বিয়া আপনি আপনি তালাক হয়ে যায়, এইভাবে তালাক হইল, আপনার সঙ্গে আমার বিয়া হইল। আমি আমি কিন্তু নিজ মুখে ওনারে তালাক দেই নাই। রাইট হয়েছে বউ, অহন ঘুমাও। আমার এই কথাটা শেষ করতে দেন। অহন তো উনি ভালো হইয়া ফিরে আসছেন, অহন আমার কি হইব? অহন কি আমার দুই স্বামী? চুপ করো বউ, চুপ করো। মায়ে মানুষের দুই স্বামী থাকে না, নিয়ম নাই। আপনি আপনি আমার কথা মনে কিছু লইয়েন না। আমি এইসব লইয়া ভাবি, রাইতে আমার বেলা ঘুম হয় না। আমার তো কথা কনের কেউ নাই, এই লেগে আপনি কইলাম, আপনি ছাড়া আমি আর কারে কমু কন? বলমা, মোরকে খোঁজ পাওয়া গেছে। কই আছেন? কলকাতা। কি করেন? 2 হাতে টাকাও রইতেছে। ওই রাক্ষস কি সঙ্গে আছে? জি না। আচ্ছা যাও, তখন আর মোবারকের খোঁজ দেওয়া কি দরকার? আরে পাওয়া গেলেই কি, আর না পাওয়া গেলেই কি। বলমা, মোবারকে ধরে আনু বলমা। যাও, কানের কাছে কি ভ্যান ভ্যান করো? तेरी बलमा कल नहीं आए, तेरी बलमा आवन कर गए हज हुनाए, आवन कर गए हज हुनाए, कल नहीं आए, तेरी बलमा कल नहीं आए, तेरी बलमा कल नहीं। जी की বললেন? আপনারা কিছু বলি না, আপনার হাতের এই যন্ত্রটা বলছি। আসার দিয়ে এটার ভাঙে, জি আসার দিয়ে এটার ভাঙে, চিন্তার কোনো বিষয় নেই। টাকা আমি দেব। পয়সা দিয়া গান শুনতে আইছি, এগুলো কি বুঝাইতেছি? একটা রঙ্গিলা গান গান। রঙ্গিলা গান? আগে চলে দাসী বান্দি পিছে সখিনা, এই গানটা জানে? জি না। আসল জানেন না, নকললে ফালাফালি করেন। একখানা ঠুমরি শোনাই। अब मन लाग, अब मन लाग लागा, अब मन लाग लाग। খুব কইলাম পয়সাটা ফুর্তি করতে দিবি কত বললাম।
যাবার বমি হইতেছে। মুস্তাফিজ আমারে বাড়িতে নিয়ে চলে, বাড়িতে গিয়ে বমি করবো। বাড়িতে বমি করাই উত্তম। শুনেন, আপনার এই যন্ত্রটা রাস্তাটা ভাঙে, আমি টাকা দেব। টাকা পয়সা আমার হাতের ময়লা। এই জমিদার সাহেবের কাছে আমরা একটা প্রস্তাব আছে। বলেন। এই অঞ্চলের সকলের অভিমত এই জায়গাটার নাম বদলায়া এইখানে এখন কাসেমনগর রাখা হোক। কাসেমনগর? যে এইটা এইখানকার সবারই অভিমত। আমার সাথে ফাইজলামি করবেন না, ফাইজলামি আমার পছন্দ না। আপনি রাখুন আর যাই হন, এইটা আমরা সবাই অভিমত। আপনি সঙ্গে আছেন, এই ধমকে এই হাসি থামবে না। তাইলে ওই সাব্যস্ত হইল এই জায়গাটার নাম কাসেমনগর। এই জায়গার নাম কাসেমনগর, কাসেমনগর, কাসেমনগর। এখন তাইলে এই জায়গার নাম কাসেমনগর? আমি যদি কোনোদিন জমিদারি কিনতে পারি তাইলে এই জায়গার নাম কি হইব? পাগলানগর? হ্যাঁ, হাল আর দুনিয়া। বুবু, তুমি আমার গায়ে হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? আমি তোমার এখন একটা কথা বলবো, তুমি প্রতিজ্ঞা করো যে এই কথা কেউ কোনোদিন জানবো না, কোনোদিন না। কি কথা এলাকি? তুমি আমার গায়ে হাত দিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, এই আমি তোমার গায়ে হাত দিয়ে বললাম, আমি কাউরে কোনোদিন বলবো না। দেখো বাবু, আমার আসলে কোরআন শরীফ বান্দা। তুমি শুধু আমার গায়ে হাত দাও নাই, কোরআন শরীফ ছুঁয়া প্রতিজ্ঞা করছো কাউরে বলবো না। না, আমি এই কথা শুনতে চাই না। নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কথা হবে। না, আমি শুনতে চাই না। এলাকি তোমার শুনতে হবে। তুমি আমার সাথে আসো, নিচে আসো, আসো। আমি এখন তোমার কথাগুলো বলতেছি, তুমি চুপ করে শুনো, আর কিছু বলবা না। দেখো বাবু, কাশেমের কোনো পুত্র সন্তান নেই, তার দুই কন্যা, ছোট ছোট দুই কন্যা। ঠিক না বাবু?
এখন ধরো যদি কাশেমের কোনো কারণে মৃত্যু হয়, এখন জমিদারের কি হইব জানি না। জমিদারি আবার নিলামে উঠব, সরকারি ডাক হইব, ঠিক না বুবু? তখন আমরা আবার সেই জমিদারি কিনা নেব। এলাসি, তুমি কি বলতেছো? তুমি কি বলতেছো? কি ভয়ঙ্কর কথা! সহ্য করবো না, ছোট সাহেবের অপমান আমি সহ্য করবো না। না না এলাসি, না এলাসি, হাত ছাড়ো, হাত ছাড়ো। ছোট সাহেব বলো। রে ওই নয়া জমিদার আপনার সাথে দেখা করতে আসছে। সকালবেলায় আমি দাঁত মেসওয়াক করতেছি, দেখি কি যেন আসে, উঁচা লম্বা মানুষ, শরীরে পায়জামা পাঞ্জাবি, গাড়ে চাদর। আমি অবাক হইয়া তাকাইয়া আছি, রাজবাড়ির সামনে আইসা পড়ছে, তু পাপ থেকে জুতা খোলে না। বিষয় কি? আমার রাগ হইল, আমি উঁচা গলায় বললাম, কে? লোকটা জবাব দিল না, হাসলো। আমি দেখলাম লোকটার চেন আছে না মনে হয়। ভাবছিলাম বেশি কথা বলার জন্য তোমারে আমি একটা ধমক দিলাম না, কারণ তোমার এই লম্বা চড়া কথা শুনতে আমার খুব ভালো লাগে। তোমার নাম উচ্চারণ করা মাত্র এই যে তুমি কাশতে আরম্ভ করো, এইটাও আমার খুব ভালো লাগে। মানে তুমি একটু কাশো, আমি শুনি। আমার তো এখন আর লাঠিয়ালের দরকার নাই। নতুন জমিদার সাহেব আসছে, তার দরকার। তুমি ইচ্ছা করলে তার কাছে কাজ নিতে পারো। ছোট সাহেব, ছোট সাহেব, 3 পুরুষ ধরে আপনারা সাথে আছি, বাকি জীবনটা এখানেই থাকবো, মাটি কামড়ায় পড়া থাকবো। আপনার নুনের দাম আছে ছোট সাহেব। জমিদার সাহেব রে আদর করে আইনা বসো। কাশিম সাহেব বস। কিছু বলতে আসছেন? জি বল। চিরকাল আপনার লগের মাটিতে বসে কথা বলছি, আজকে চেয়ারে বসে কথা বলতে অসুবিধা হইতেছে। প্রথম কয়েকদিন একটু অসুবিধা হবে,
তারপর হবে না। কি বলতে আসছেন বলেন। আপনার মনে আছে ছোট সাহেব, আমার আর একটা মাইয়া ছিল, যার নাম ছিল মরিয়ম। মনে আছে, তোমার দ্বিতীয় কন্যা। অভাবের কারণে এই মাইয়াটারে আমি শহরে পালক দিয়া দেই। যেদিন রাত্রে মাইয়াটারে নিয়ে গেল, আমি আর আমার বউ উঠানে পয়সা চিৎকার করে কাঁদতেছিলাম। আপনি কেমন করে খবর পাইলেন? সেই রাত্রে আপনি নিজে আমার বাড়িতে আসতেন, মনে আছে আপনার? হ্যাঁ, আমার মনে আছে। আপনি বললেন, কাশেম, টাকা পয়সা যা লাগে তুমি আমার থেকে নাও, মায়াটারে ফেরত নিয়ে আসো। আমার অহংকার খুব বেশি ছোট সাহেব, আপনার কথা আমি রাখি নাই, মায়াটারে আনি নাই, আর কোনোদিন খোঁজ আনি নাই। এখন যাও, এখন মেরে নিয়ে আসো। আমি আনতে গেছিলাম ছোট সাহেব, আমার মাইয়াটা বাইচা নাই, তাহলে আমি আনতে পারি নাই। তার জামার জুতো জোড়া নিয়ে আসছি। আমি আমার অহংকারের জন্য আমার মাইয়ারে হারাচ্ছি। আপনার কথা শুনলে আমার মাইয়া আমারই থাকতো। যেই জন্য আমি আপনার কাছে আজকে আসছি, সেটা হলো আমি যতদিন বাইরে থাকবো, আপনি আমার জন্য যা যা করছেন আমি সব মনে রাখবো। এইটাই তোমার কথা? আর একটা কথা আছে। বলো। আমার স্ত্রীর জমিদার বাড়ি দেখানোর খুব শখ, যদি অনুমতি দেন। ঠিক আছে, তারে পাঠিয়ে দিও। আর কোনো কথা আছে? মনের ভুলে আপনারে আমি কয়েকবার তুমি বইলা ফেলাইছি, কিছু মনে নেবেন না। সিরাজ আছে? সিরাজ, সিরাজের মা আছে? এইখান দিয়ে যেতেছিলাম, পথে পড়লো, ভাবলাম সিরাজের একটু দেখে যাই। এই সিরাজের জন্য কিছু বাতাস আনছিলাম, সিরাজকে দিবা আছে? সিরাজ, ভাবলাম সিরাজের একটু দেখে যাই। এই সিরাজের জন্য কিছু বাতাস আনছিলাম, সিরাজকে দিবা? আপনি শহরে চলে যাবেন বলছিলেন, যান না? যাবো যাবো, আচ্ছা তাহলে যাই। না, একটু বসেন, একটু বসেন।
বসন যায়, হাতে কোনো কাজকর্ম নাই। তা তুমি আছো কেমন? শরীরের প্রতি যত্ন নিবা। শরীরের প্রতি যত্ন নেওয়া খুবই দরকার। আমি তাহলে যাই। আমি তাহলে উঠে ফিরে যাবো। লবঙ্গ, নতুন জমিদারের স্ত্রী রাজবাড়ি দেখতে আসছেন, তার তুমি রাজবাড়িতে ঘুরে দেখাও। বাবা, আমার ইচ্ছা করতেছে না। আচ্ছা লবঙ্গ, তুমি দিন রাত এই একটা ঘরে চুপচাপ বসে থাকো, কি করো? একলা একলা দাবা খেলি। খেলাটা খুব ভালো করে শিখতে চেষ্টা করতেছি। একজনের সাথে বাজির একটা খেলা খেলবো। সেই একজনটা কে? ছোট সাপ? কি বাজি? বলতে অসুবিধা আছে? দেখো লবঙ্গ, আমার তেমন একটা বুদ্ধি নাই, কিন্তু বেশি বুদ্ধি না থাকলেও কিছু কিছু জিনিস আমি বুঝতে পারি। ঠিক আছে, আমি এইটা নিয়ে তোমার সাথে পরে কথা বলবো। এখন তুমি নিচে যাও, ওদের রাজবাড়িটা ঘুরে দেখো। এইভাবে যাইও না, ভালো করে সাজগোজ করো, তারপর যাও। এইটা হইল গিয়া রানীর বাতলা। পুরুষ মানুষের এখানে গোসল করা নিষেধ আছে। ভুল কইরা গোসল করলে কথা কলা কাটা। তুমি কি বই সমস্যা কইরা কইছি, ফুলাপান মানুষ একটু রঙ্গ করলাম। আপনি জমিদারের বউ মনেই হয় না, কেমন গরিব গরিব চেহারা। জানি না, হানিফ চাচাই বলছে এইটা হলো শরাব খাওয়ানোর জায়গা। কি খাওয়ানোর জায়গা? শরাব। শরাব কি? পানির লাহান জিনিস, খাইলে মাথা বন বন করে ঘুরে। মাথা ঘুরে কি হয়? মাথা ঘুরনের মধ্যে বড় লোকের আরাম। ও রাঙ্গাম, আপনারা আসুন, মাই আমার সাথে দেখা করেন। বুড়ির কিন্তু পায়ে আগে সালাম করেন না, পায়ে হাত দিলে পুরো প্যাক করে ওঠে। কমলা, কমলা মাইয়াম্মা, ইনি নতুন জমিদার সাহেবের স্ত্রী আর ওনার দুই কন্যা। আমরা কাশেমের বউ। জি বড়মা।
আল্লাহ কত খেল দেখাইলো, আসিল চোর, অহন হয়েছে জমিদার। মাই আম্মা, আপনি চুপ করেন। সত্য কথা বলতেছে, সত্য কথা বলানোর মধ্যে তো দোষের কিছু নেই। ও কাশেমের বউ, ঠিক বললাম না? অনুফার বাপে একসময় খুব গরিব আছিল, কথাটা খুবই সত্য। খাইয়া না খাইয়া দিন গেছে। তয় বড় মা তোর আসিল না। আসিল, তুমি জানো না? মাছ চুরির জন্য কত দিন মারাইয়া লাশ বানাইছে। আপনার শৈল ভালা বড় মা? সই বালা, তা এখন আর চোখে দেখি না। এইটা একদিক দিয়ে ভালোই হয়েছে, চক্ষু থাকলে এখন দেখন লাগতো চোরের বউ হয়েছে জমিদারের বউ। আসেন গোলাপের বাগান দেখাই, 100 জাতের গোলাপের গাছ আছে। এরা রে গোলাপ বাগান দেখায় কি হইব? গোলাপ বাগানের এরা কি বুঝে? কচু ক্ষেত থাকলে তাই দেখাও, ওইটা ওরা ভালো বুঝবো। আপনি কিছু মনে করেন না, ওনার বয়স হয়েছে তো। না, আমি কিছু মনে করি না। ওনারা কত বড় ঘরের মানুষ, আমরা কি দা, আমরা কেউ না। রাজবাড়ির ছোট বড় খুব দেহনের ইচ্ছা আছে, ওনার কথা একটু শুনছি। আপনি দাঁড়ান, আমি বুবুরে খবর দিই। আপনি কেমন আছেন? মনটা খুব খারাপ আছে। আপনার দেখা ভালো হইল। আমি কে যে আমারও দেখে আপনার মন ভালো হইল? অনুফার বাপে বলে আপনার মতো মানুষ এই দুনিয়ায় খুব বেশি পয়দা হয় না। এলাচির যেমন সুগন্ধ, আপনারও তেমন সুগন্ধ। এই অঞ্চলে এমন লোক নাই যে বিপদে আপনার সাহায্য পায় না। এসব কথা থাক, আমার খুব ইচ্ছা আপনার হাত দুটো একটু ধরে দেখি। ধরি? এই তোরা না কইলাম রাত বেড়াইতে আমার ঘরে আইবি না? এখন কেউ যদি আমার পাঠায় আমি কি করবো? মুখের উপর কমু না? কেডা পাঠাইছি? রাঙাম্মা হ গান শুনতে চায়? হ মিস হতা কইছি না। তোর যদি গান শুনতে ইচ্ছা করে আইসে কইবি গান। আচ্ছা বললাম গান হতে চাই। কোনটা? দুইটা ইচ্ছা। বিধির বিধানে তো ভাবে আজ মইলে কাল হয় 2 দিন, আজ মইলে কাল হয় 2 দিন। আসে মানুষ যায় রে মানুষ, কেউ থাকে না চিরদিন। আসে যেমন হুকুমেতে, চাই রে তেমন তলবেতে। আসে যেমন হুকুমেতে, যায় রে তেমন তলবেতে।
আসা যাওয়া চলাফেরা সব মালিকের ইচ্ছাধীন। কর্তা আমি নিবার জলের মধ্যে থাকি, বড় শীত করে, মনে করলাম আমনের বুগল একটু বই বিড়ি সিগারেট খায়। কি হচ্ছে? কিছু হয় নাই, কিছু হয় নাই। আমি ঘুমাই গেছিলাম, স্বপ্ন দেখছি বউ। বউ, আমার চিকিৎসা করানো দরকার বউ। একজন বড় ডাক্তার দেখানো দরকার। আমি ডাক্তার কই আছে আমি জানি। হ্যাঁ রে, আনাইতে হইব। ভালো করে চাইয়ে দেখুন, কি সুন্দর, এই সুন্দর কে বানাইলো? বানাইছে বানাইছে আল্লাহ পাক বানাইছে। আল্লাহ পাক তুই সুন্দর আসমান বানাইছে, তুই গাছপালা বানাইছে, গান বানাইছে, এই নদী বানাইছে। আমরা আরে খুশি করবার জন্যে তার কত চেষ্টা, কিন্তু তারে খুশি করার জন্য আমরা কি করি? কিছু করি না। আপনি খালি কথা বলেন, ভালো লাগে না। মাঝে চারদিকের দৃশ্য দেখা মনটা বড় উৎফুল্ল হয়ে উঠছে। দুই রাকাত শুকরানা নামাজ পড়তে চাই। আপনি নাওটা একটু বাঁধেন। হানিফ মিয়া, জি ছোট আম্মা। মোদির সাথে আমার একটা বিশেষ দরকার আছে। তারে খবর দিয়ে এখানে আনো, তোমার ঘরে। জি আচ্ছা। কেউ যেন জানতে না পারে। কেউ জানবো না ছোট আম্মা, কেউ না। বউ, তোমারে একটা কথা বলবো? কোন? মনে কিছু নিও না। মনে কিছু নেব না, আপনি কোন? আমি জানি মাঝে মধ্যে সোলেমান ভাই আসে এখানে বসে, তারে আসতে নিষেধ করবা। আপনি নিষেধ করবেন, আমি নিষেধ করতে পারবো না। তুমি কি আমার কথায় মনে কষ্ট নিলাবো? না। মতি ভাই বাড়িতে? এইখান দিয়ে যাইতেছিলাম, ভাবলাম মতি বাড়ি একটু দেখে যাই। আপনার কাছে আমার একটা অনুরোধ।
আপনি আপনি আর কোনোদিন এই বাড়ি যাবেন না। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা বউ আমি ভুল করছি, আমি তোমার মনে কষ্ট দিচ্ছি বউ, তুমি আমারে মাফ করে দাও বউ। আমি আমি নিজে গিয়া সোলাইমান ভাইরে দাওয়াত করে নিয়ে আসবো, আমি নিজে যাব। কেমন আছো মতি? শুনছি তোমার একটা কন্যা সন্তান হয়েছে। জি মেয়ের নাম নাকি রাখছো এলাচি, কথাটা কি সত্য? জি সেই মেয়ে কি আমার মতো সুন্দর হয়েছে মতি? আচ্ছা মতি, আমি যদি তোমার একটা কাম করতে বলি তুমি করবা? কি করবো, যা বলবেন কর। যদি কাউরে খুন করতে বলি করবা? জি করবো, আপনি যা বলবেন করবো। এই যে আম্মারা, আজ তোমরা একটা জিনিস দেখো, এই জিনিস শুধু মির্জা বাড়িতে আর কোনোখানে নাই। কি জিনিস বাজান? অনুমান করো তো। হাতির বাচ্চা বাজান? হাতির বাচ্চা না, হে মদিনাবাসী প্রেমিক ধরো হাত মম, মদিনাবাসী প্রেমিক ধরো হাত মম। জলওয়া দেখালে দিল হরিলে